হ্যালো আপুরা, সবাই কেমন আছো? আমি মৌ আবার তোমাদের সামনে চলে এলাম নতুন একটি মেকআপ ভিডিও নিয়ে। তো আজকে আমি কি মেকআপ লুক করেছি তোমরা তো আমাকে দেখে একটু হলেও গেস করতে পারছো। এটা হচ্ছে একটা পিঙ্ক আই লুক। আমি আজকে তোমাদেরকে ফুল মেকআপটা দেখাইনি, আমি আমার শুধু আই লুকটাই আজকে তোমাদেরকে করে দেখিয়েছি। তো আমার এই মেকআপ লুকটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে। আমি কিন্তু খুব ইজিলি একটা প্যালেট দিয়ে কিন্তু আজকের এই মেকআপ লুকটা করে ফেলেছি। অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যেই প্যালেটটা পাওয়া যায় সেটা দিয়েই কিন্তু আমি আমার এই আই লুকটাকে ক্রিয়েট করেছি। তো চলো কথা না বাড়িয়ে আমি কিভাবে আমার এই মেকআপ লুকটা করলাম সেটাই দেখি। তো আমি আজকে একদম ফ্রেশ স্কিনটাকে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি। আজকে মুখে আমি আর এক্সট্রা কিছু দেইনি। এখন আমি যেটা করবো, প্রথমে আমি আমার আইব্রোটাকে আগে ড্র করে নেব। তো আইব্রো ড্র করার জন্য আমি যে পাউডারটা ইউজ করবো এটা হচ্ছে আই ম্যাজিকে। এটা আমি অনেকদিন পরে ইউজ করছি অ্যান্ড অনেক বেশি এটা ইউজ করা হয়। এটা আমার অনেক বেশি ইউজ করা হয়। তো এটা দিয়ে প্রথমেই আমি আমার আইব্রোটাকে ড্র করে নিই। এই যে ব্রাশটা আমি সবসময় ইউজ করি, অ্যাঙ্গেল ফ্ল্যাট ব্রাশ, এটা দিয়ে কিন্তু আমি আমার আইব্রোটাকে ড্র করব। প্রথমে আমি আমার রাইট সাইডের বোটা একটু আইব্রোটাকে বেশি মোটা করছি না, যে আমার শেপটা সেটা দিয়ে রাখছি। এখন জাস্ট আমি এটাকে একটু একটা পাউডারি শেড দিয়ে আমি এটাকে আমি একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে জাস্ট একটু ফিল আপ করে দিচ্ছি। তোমরা তোমাদের কাছে যাদের টেকনিকের এই টাইপের যাদের কাছে আইব্রো পাবেট নেই, মানে যেটা ডাস্টি, তাহলে তোমরা কি করবা, একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে কিন্তু জাস্ট সুন্দর করে ফিল আপ করে দিবা। আমি সামনেরটা কিন্তু সবসময় একটু হালকা রাখবো, তাহলে দেখবে ন্যাচারাল লাগবে আইব্রোটা। যদিও আমিও এখন আইব্রোটা আমি নিজেই আমারটা দেখে খুব খুশি না। যখন আমি পারফেক্টলি আইব্রোটা ড্র করবো আরো সুন্দর করে, তখন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো। এখন আমি ইভলিনের এই কনসিলারটা দিয়ে আমার আইব্রোর চারদিকে একটু ক্লিন করে নেব। এটাকে আমি আমার হাতে একটু এভাবে দিয়ে নিচ্ছি, এখানে রেখে নিয়ে আমি জাস্ট ব্রাশ দিয়ে নিয়ে নিব। আমি যে ব্রাশটা দিয়ে এই কনসিলারটাকে অ্যাপ্লাই করব, এটা হচ্ছে এইরকম একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ। সেম একইভাবে আমি আমার এই পাশের আইব্রোটাকেও ক্লিন করে নিব। পরে আমি এগুলোকে একটু ব্লেন্ড করবো, যে আমি আগে এটাকে ঠিক করে নিচ্ছি। এখন আমি আমার এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে কিন্তু এই টাইপের ছোট ছোট বিউটি ব্লেন্ডার কিনতে পাওয়া যায়, সেইগুলো দিয়ে তোমরা তোমাদের কনসিলারটাকে ব্লেন্ড করতে পারো। বাট এটা আমার হাতের কাছে আছে আর ছোটগুলি আমার কাছে নেই, তাই আমি এটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু এটা দিয়ে যখন তোমরা ব্লেন্ড করবে তখন কিন্তু একটু সাবধানে এটাকে ব্লেন্ড করতে হবে। এখন আমি সেম কনসিলারটাই আমি আমার চোখের উপরে দিয়ে নিব। যেহেতু আমি আই মেকআপটা আগে করব, সেই ক্ষেত্রে আমি আমার
চোখের ওপরে কিন্তু কনসিলারটা দিয়ে নিব, সেম কনসিলারটাই দিয়ে নিব। তো সেই জন্য জাস্ট আমি একটু এটাকে ট্যাপ ট্যাপ করে দিয়ে নিচ্ছি। এখন আমি আমার সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখো এটা আমার কত সুন্দর করে ব্লেন্ড হয়ে গেল। এটাকে সেট করার জন্য এখন আমি রিমেইলের এই ম্যাট ফিনিশ পাউডারটা ইউজ করব। জাস্ট এটার উপরে হালকা করে একটু দিব, যেন এটা খুব সুন্দর করে, মানে কনসিলারটা যেন খুব সুন্দর করে সেট হয়ে যায়, কোনো ক্রিজ লাইন যেন না থাকে। এখন আমি মেকআপ রেভলিউশনের এই ব্লাশ প্যালেটটা থেকে একটা পিঙ্ক কালারের শেড আমি আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করব। আজকে আমি এই প্যালেট থেকেই আমি আমার আই মেকআপটা করে ফেলবো। এন্ড এটা কিন্তু তোমরা একটু ফলো করবে, তোমাদের কাছে ব্লাশ প্যালেট থাকলেই কিন্তু তোমরা একটা সুন্দর আই লুক করে ফেলতে পারবে। আই মেকআপ যত ব্লেন্ড করবে তত কিন্তু সুন্দর হবে। যেহেতু আমি পিঙ্ক আই লুক করবো, তো আমি আইটাকে একটু ডিপ করেই কিন্তু পিঙ্ক শেডটা দেব। আমি একটু ডিপ করেই পিঙ্ক শেডটা ইউজ করবো। এখন আমি আমার আউটার কর্নারে এই পিঙ্ক শেডটাই একটু ডার্ক করে দিয়ে দেব। একইভাবে আমি আমার এই চোখেও দিয়ে দেব। এখন এই প্যালেটটা থেকে জাস্ট এই কালারটা দিয়ে আমি এই কালার পিঙ্ক কালারটাকে একটু লাইট করে ফেলবো। এখন সেম কালারগুলি আমি আমার লোয়ার লাইনে জাস্ট ব্লেন্ড করে নিব, খুবই অল্প করে। যে কালারটা দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম ওই কালারটা দিয়ে আমি আমার লোয়ার লাইনে একটু ব্লেন্ড করে নেব। পিঙ্ক কালারটাকে দেখতে অনেক সফট লাগে। একইভাবে আমি এই চোখের লোয়ার লাইনে কালারগুলো দিয়ে নেব। এখন আমি আমার ইনার কর্নারটা একটু হাইলাইট করে নিব এই কালারটা দিয়ে। একটা প্যালেট থেকে কিন্তু আজকে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করব। যে কনসিলার ব্রাশটা আমি আমার আইব্রোতে ঠিক করেছিলাম এই কনসিলার ব্রাশটা দিয়ে, তো এটা দিয়ে জাস্ট আমি আমার চোখের উপরে হালকা একটু একটা লাইন টেনে নেব, যেটাকে তোমরা কাট ক্রিজের মতো বলতে পারো। খুবই খুবই অল্প, জাস্ট এটাকে একটু ক্লিন করার মতো, অনেক বেশি কিছু না। আমি আজকে অনেক বেশি গ্লিটারি আই করব না, সেই জন্য জাস্ট এটাকে একটু মুছে নিচ্ছি। কোনো এক্সট্রা প্রোডাক্ট নেইনি, জাস্ট যেটা ছিল এই ব্রাশের মধ্যে সেটা দিয়ে আমি আমার আইটাকে জাস্ট একটু আইয়ের উপরে জাস্ট একটু দিয়ে নিচ্ছি। জাস্ট দেখো একটা বলের মতো জাস্ট করে নিলাম, জাস্ট আই বলের ঠিক উপরে। এখন এই চোখে আমি ঠিকভাবে একটু এই ব্রাশটাই দিয়ে দেব। এখানে কোনো প্রোডাক্ট নেই, আমি আগেও তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। এই ব্রাশের মধ্যে যা ছিল সেটা দিয়ে কিন্তু আমি এটাকে জাস্ট একটু একটা আই বলের উপরে একটা রেখা টেনে নেব।
রেখাই বলতে পারো। আর বাকি যে সাইডগুলো আছে এগুলো আমি পরে ব্লেন্ড করব। এখন আমি এই মিডলে একটা গ্লিটারি, হালকা সফট গ্লিটারি শেড দিয়ে নেব। সেম একই পিঙ্ক কালারের সেই প্যালেটটা থেকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই যে এটা জাস্ট আমি আমার আঙ্গুলের সাহায্যে এটাকে দিয়ে নেব। একইভাবে এই চোখেও দিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুবই সিম্পল ভাবে আই লুকটা করছি। দেখো, জাস্ট একটা প্যালেট তোমাদের হাতের কাছে থাকলে কিন্তু তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারবে। তো এখন আমি সেম ব্রাশগুলো দিয়ে এগুলোকে একটু সুন্দর করে ব্লেন্ড করে নিব, যেন কোনো হার্শ লাইন দেখা না যায়, তাহলে কিন্তু আই লুকটা ন্যাচারাল লাগবে না। দেখো, দেখো আমার আই লুক কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকে, মানে আমার আই শ্যাডোটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এখন আমি গোল্ডেন রোজের এই আইলাইনারটা দিয়ে নিব। একটু ড্রামাটিক টাইপের আইটা করবো, যেন আইলাইনারটা একটু আমি সাইডের দিকে মোটা করে, লাইক জলের মতো যেন দেখা যায় চোখটা, ঠিক এভাবেই দেব। তোমরা যারা একদম নতুন মেকআপে, তারা কিন্তু আইলাইনারটা খুবই সাবধানে পরবে। অনেকে একা একা আইলাইনার করতে পারে না। আমার মনে হয় এখন সবাই পারে, সবাই ট্রাই করে, সবাই অনেক বেশি ইউটিউব দেখে। আমি নিজেও অনেক বেশি ইউটিউব দেখি, বিভিন্ন টাইপের মেকআপার এখনও আমি দেখি, আমার খুব ভালো লাগে। তো তোমরাও কিন্তু ট্রাই করবে খুব আস্তে আস্তে করে আইলাইনারটাকে দেওয়ার জন্য। প্রথমে হয়তো একটু খারাপ হয়ে যাবে, বাট একটু সময় নিয়ে যদি করো তাহলে কিন্তু খুব সুন্দর করে আইলাইনারটা দেওয়া হয়ে যাবে। তো আমি প্রথমে এই মিডল থেকে ধরবো। আমি একটু কোণাটাকে জাস্ট টেনে নিয়েছি। সেম একইভাবে আইলাইনারটা আমি আমার এই চোখেও দিয়ে নেব। তোমরা যখন আরেক চোখে আইলাইনার করবে তখন তোমরা সবসময় মিরর দিয়ে কিন্তু তোমরা ডান চোখের আইলাইনারটাকে বারবার দেখবে যেন সেম হয়, না হলে অনেক সময় ছোট চিকন মোটা দেখা যাবে। এখন আমি এই নুট কাজলটা আমার ওয়াটার লাইনে দিয়ে নেব। এখন আমি এই মাস্কারাটা রিনেইলের, এটা আমি সবসময় ইউজ করি। তো এই মাস্কারাটা এখন আমি দিয়ে দেব। আমি কোনো ফলস ল্যাশ করছি না, এটাকে একটু এভাবেই রাখছি। তোমরা চাইলে কিন্তু একটা ন্যাচারাল ল্যাশ করতে পারো। তোমাদের যাদের কাছে আইল্যাশ কার্লার আছে তারা অবশ্যই আইল্যাশটাকে একটু কার্ল করে নেবে। আমার হাতের কাছে এখন নেই, তাই আমি করলাম। মাস্কারা সবসময় কিন্তু একটু উপরের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিবে, তাহলে যেন আইটা যেন একদম ন্যাচারাল লাগে, একটু কার্ভি টাইপের যেন লাগে। এখন একটা কাজ বাকি আছে, যেটা আমি আমার ব্রর নিচের যে অংশটা আছে, এখানে ব্র লাইনের নিচে, এখানে আমি একটু হাইলাইট দিয়ে দেব। ওই ব্রাশটা থেকে জাস্ট হালকা এই জায়গাটাতে একটু টেনে দেব। তো আমার আই মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরায় আমার ফেস মেকআপটা করে অ্যান্ড আমি আবার তোমাদের সামনে চলে আসছি। তো আমার ফেস মেকআপ করা হয়ে গেছে অ্যান্ড আমি কিন্তু আমার ড্রেসটাও পরে নিয়েছি অ্যান্ড আমি আমার অর্নামেন্টসগুলোও পরে নিয়েছি। এখনও কিন্তু মেকআপ শেষ হয়নি, আমার আরও কিছু কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমার কন্ট্রোলিং করা বাকি আছে, আমার ব্লাশ দেওয়া, হাইলাইটার দেওয়া অ্যান্ড লিপস্টিক দেওয়া বাকি আছে। তো চলো এগুলো দিয়ে দিই।
তো আমি যে আগে কন্ট্যুরটা করে নিব। তো কন্ট্যুরের জন্য আমি W7 এর এই ব্রঞ্জারটা ইউজ করব। এই টাইপের একটা ব্রাশ দিয়ে আমি কন্ট্যুরটা করে নেব। এটাকে খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করতে হবে যেন কোনো হার্শ লাইন না দেখা যায়। সেম আমি এই পাশে এভাবেই করে দিব। এখন আমি আমার কপালের দিকটাতে একটু দিয়ে নেব যেন কপালটা অনেক বেশি বড় না দেখা যায়, ন্যাচারাল লাগে। এখন নোজটাকে আমি কন্ট্রোল করে নেব সেম ব্রাউজারটা দিয়ে অ্যান্ড এই ব্রাশটা দিয়ে। এখন আমি মেকআপ রেভলিউশনের এই প্যালেটটা দিয়ে, যেখান থেকে আমি আমার আই মেকআপটা করেছিলাম, সেই সেম প্যালেটটা থেকে আমি আমার ব্লাশ দিয়ে দিব। তো ব্লাশের জন্য আমি এই টাইপের একটা কালার ইউজ করছি। এটা কিন্তু পিঙ্ক না, পিচি পিঙ্ক, এটা কিন্তু একদম ডার্ক পিঙ্ক কিন্তু না। তো এটা এখন আমি দিয়ে দেবো। যেহেতু আমি আই মেকআপটার পিঙ্ক কালার করেছি, সেই জন্য কিন্তু আমি ব্লাশটা পিঙ্ক ইউজ করবো না। আর আমার ড্রেসটাও কিন্তু পিঙ্ক, সব কিন্তু পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে। তো এই জন্যই কিন্তু আমি এটাকে একটু পিচি কালার রাখছি। একটু দিয়ে দিচ্ছি এই প্যালেটটা থেকে জাস্ট এই একটা পিচি পিঙ্ক কালারের হাইলাইটার আমি ইউজ করব। এটাও কিন্তু মেকআপ রেভলিউশনের আরেকটা প্যালেট। যদি হাইলাইটার বেশি বেশি মনে হয়, তোমরা যে ব্রাশটা দিয়ে ব্লাশ দিয়েছিলে জাস্ট ওটা দিয়ে একটু ব্লেন্ড করে দিবে, তাহলে কিন্তু আর হার্শ লাইনের মতো কিছু মনে হবে না। তারপর কিন্তু লিপস্টিক পরলে এগুলো কিন্তু একদম পারফেক্ট লাগবে। তো আমি পিঙ্ক কালার একটা লিপস্টিক করে নিব। আমি আজকে এই দুটো লিপস্টিক থেকে আমি মিক্সড করে দিয়ে দেব। দুটাই কিন্তু পিঙ্ক, বাট দুটো কিন্তু দুই রকম পিঙ্ক। তো আমার লিপস্টিক দেওয়া হয়ে গেল, আমার মেকআপ লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপুরা, কেমন লাগলো আমার এই মেকআপ লুকটা? অবশ্যই আমাকে জানাবে। আর নতুন কোনো মেকআপ লুক দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে কোনো লাইক দাওনি, কোনো শেয়ার করনি, অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই করে দেবে। তো সবাই ভালো থাকবে। তো আমি মৌ আবার তোমাদের সামনে চলে আসবো নতুন কোনো মেকআপ টিউটোরিয়াল দিয়ে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।